হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিএফসি ট্রেডার, যেখানে আমরা ফরেক্স ক্রিপ্টো সম্পর্কে ডিটেলস আলোচনা করে থাকি। ওয়েলকাম টু অ্যানাদার পার্ট অফ উইকলি গোল্ড অ্যানালাইসিস, যেখানে আমরা আগের সপ্তাহে মার্কেটের বিহেভিয়ার দেখে পরের সপ্তাহে কেমন মুভ দিতে পারে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করে থাকি। সো ভিডিও শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখছি, ওখানে জয়েন হয়ে যান। কারণ আমি যত অ্যানালাইসিস আছে যারা ইন্টারনেট ট্রেডিং করেন সেগুলার লেভেলগুলো আমি সবসময় এখানে শেয়ার করে থাকি। সো যদি আপনারা জয়েন না করে থাকেন তাহলে দ্রুত জয়েন করে যান। চলুন দেরি না করি আমরা আমাদের ভিডিও শুরু করি। ওকে এভরিওয়ান, ভিডিও শুরু করার আগের দিনে আমরা যেটা অ্যানালাইসিস করেছিলাম সেটা আরেকবার প্রিভিয়াস বলে দিই। আমি আগের দিনে মার্কেট আই থিঙ্ক এখানে শেষ হয়েছিল আগের সপ্তাহে। দেন আমি এখান থেকে কিছু লেভেল লাগাইছিলাম এবং আপনাদের বলছিলাম যদি এই লেভেলটা ক্রস করে তাহলে মার্কেটে একটা বিগ মুভ দেখতে পারি এই পজিশনে পর্যন্ত, এবং আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে ঠিক ওই পজিশন থেকে মার্কেট আবার নিচের দিকে রিভার্স দিছে। সো আমাদের যেসব লেভেল আমরা আঁকাইছিলাম সেগুলা পুরোপুরি কার্যকর, এবং আজকে নতুনভাবে আবার সব লেভেলগুলো আঁকানোর চেষ্টা করি। এইগুলো সব আগে প্রথমত আমি ডিলিট করে দিই। ওকে ওকে এখন আমরা প্রথম থেকে আবার সব কিছু অ্যানালাইসিস করব প্রথম থেকে, মার্কেট কেমনভাবে মুভ দিতে পারে। ওকে, প্রথমত ফিবোনাচ্ছি একটা ড্র করি, এবং ফিবোনাচ্ছিতে আমরা এই পজিশনকে হাই এবং এই পজিশনকে লো ধরে যদি আমরা ফিবোনাচ্ছি ড্র করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট বারবার মার্কেট 0.5 এবং 0.6 যে লেভেলটা আছে এই লেভেলটা থেকে মার্কেট একবার রিভার্সাল দিছে। দেন মার্কেট এর মধ্যে থেকে আবার 0.5 এবং 0.6 এর যে লেভেলটা আছে ঠিক ওইখান থেকে মার্কেট রিভার্স দিচ্ছে। সো আমরা এইটুক বুঝতে পারতেছি যে এই দুইটা লাইন বা এই 0.6 এবং 0.6 এই দুই জোন, এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা জোন। সো যেহেতু বারবার মার্কেট এখান থেকে রিভার্স দিছে, সো আমরা এখানে ড্র করি, এখান থেকে এটা ড্র করে রেখে দিই, বিকজ এই মার্কেটের এই জোনটা খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা আরেকটু আরো ভালো করে যদি খেয়াল করি তাহলে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হলো মার্কেট এখান থেকে আমি প্রথমে আস্তে আস্তে করে দেখার চেষ্টা করি। আমি এখান থেকে এটাকে হাই এবং এটাকে লো নিয়ে যদি ড্র করার পরে যে জিনিসটা দেখতে পেলাম যে এইটাও মার্কেটের একটা ইম্পর্টেন্স জোন ছিল, এবং ওই ইম্পর্টেন্স জোনটাই মূলত ব্রেক করে দেন আমরা 0.1 আমরা ফিবোনাচ্ছি যে জিনিসটি ড্র করছি এটা দেখেন যে 0.1 এই লেভেল থেকে মার্কেট একদম পিন টু পিন পয়েন্ট মার্কেট রিভার্স দিছে। সো এইটুকু আমরা দেখতে পাচ্ছি 0.1 না, সরি, এটা 1 এর জোন এবং এটা 1.6। যদি এইটা ভালো করে ব্রেক করতো তাহলে আমরা 1.6 এই লেভেলগুলো দেখতে পাইতাম। তাই জন্য আমি আগের থেকে এই লেভেলগুলো আগে ড্র করে রেখে দিই, এবং এর 50% যে জোনটা এই জোনটাও খুবই ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে আমাদের জন্য। ওকে, এখন ফিবোনাচ্ছি আমরা ড্র করে রেখে এবং আমি সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে বারবার মার্কেট এই পয়েন্ট থেকে মার্কেট যেহেতু রিভার্স নিচ্ছিল সেহেতু মার্কেটের এই পয়েন্টটাও খুবই একটা ইম্পর্টেন্স জোন, সরি, এটাও মার্কেটের একটা খুবই ইম্পর্টেন্স একটা জোন। সো এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে মার্কেট এখান থেকে কালকে ওপেনিং হওয়ার পর এখান থেকে মার্কেট রিভার্স নিবে, এরকমভাবে মার্কেট এখান থেকে মার্কেট রিভার্স নিবে নাকি মার্কেট আরেকটু ডাউনে আসতে পারে, এটা একটু যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা যদি ড্র করি এবং ফিবোনাচ্চি ড্র করে আমরা এই পয়েন্ট আমরা এই পয়েন্ট থেকে যদি দেখতে পাই যে 0.5 বা 50% জোন, যেটা সেই 50% জোন মার্কেট অলরেডি ক্রস করছে এবং অলরেডি ব্রেক করছে, এবং আমরা জানি যে 50% জোনের পরে আরেকটা জোন থাকে সেটা হলো
0.6 এবং 0.66, যেটা হলো গোল্ডেন পয়েন্ট, গোল্ডেন পকেট। এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের ওই পয়েন্টটাও অর্ধেক ব্রেক করে মার্কেট সেদিন যেটা ক্লোজ করছিল। সো এইটা আমরা আপাতত ড্র করে রাখি এবং মূলত এইটুকু বোঝার চেষ্টা করি যে যদি যদি মার্কেট এটা প্রপারলি ব্রেক করে, তাহলে মার্কেটের একটা এরকমভাবে মুভ দিতে পারে। এটা হলো আমাদের জন্য একটা জোন হবে এবং আমার মনে হচ্ছে যে মার্কেট এটা এমনভাবে করবে, এখান থেকে এর 50% যাবে। মার্কেট ঠিকই এখানে আসছে, 50% থেকে আপনার রেজিস্ট্যান্স নেবে এবং দেন আমরা এই পয়েন্টটা থেকে সাপোর্ট দেখতে পাবো। যেহেতু মার্কেট বারবার এখান থেকে রিজেকশন নিচ্ছে, সেহেতু আই থিঙ্ক এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট একটা বিরাট মুভ দিতে পারে। এটা হলো আমাদের জন্য একটা আরেকটা পয়েন্ট হতে পারে। আমি আরেকবার ভালো করে বুঝাই দিই, প্রথম থেকে আমি আরেকবার বলি। যেহেতু প্রথম থেকে আমরা যে জিনিসটা দেখতে পেলাম যে মার্কেটের এইটা হাই এবং এটা লো ধরে আমরা ড করছি এবং 0.5 এবং 0.6 এই লেভেলটা পাইছি, কারণ এই লেভেলে মার্কেট প্রত্যেকটা বার মার্কেট রিভার্স করছে। এখানে আসছে মার্কেট, এখান থেকে রিভার্স করলো, দেন এখানে আসলো, দেন মার্কেট এখান থেকে রিভার্স করলো, দেন এর মধ্যে থেকে মার্কেট এখানে আসছে, দেন মার্কেট আবার রিভার্স করছে। সো আমরা এইটাকে একটা ইম্পর্টেন্স জোন হিসাবে কনসিডার করতে পারি। সো যেহেতু মার্কেটের এখানে এক্সট্রিম লেভেলের সেলার বসে রয়েছে, যেহেতু মার্কেট আসতেছে সেল, সো আমরা এইটুকু অন্তত বুঝতে পারতেছি, ইফ মার্কেট যদি এই লাইনটা বা এই লেভেলটা যদি ক্রস করে, তাহলে উপরের দিকে একটা বিগ মুভ দিতে পারে। এটা হলো আমাদের 1 নাম্বার পয়েন্ট। এটা আশা করি আপনারা সকলে ডায়েরিতে নোট করে রাখবেন, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্স কথা। দেন আমরা আরেকটা জিনিস দেখতে পেলাম যে এইটাকে লো এবং এটাকে হাই ধরে যদি আমরা এখানে আবার যদি ফিবোনাচ্চি ড্র করছি, এখানে ফিবোনাচ্চি ড্র করে এখান থেকে আমরা আরেকটা জিনিস পাইলাম, সেটা হলো এর 50% থেকে এর 50% জোনকে আরেকটা ইম্পর্টেন্স জোন, যেখান থেকে মার্কেট বারবার রিজেকশন দিচ্ছে। এখানে আসলো রিজেকশন, এখানে আসলো বারবার, এখান থেকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে গিয়েছিল আগের সপ্তাহে আমি যেটা হলো অ্যানালাইসিস করছিলাম। সো এখানে আমরা দেখতে পেলাম তাহলে এটাও একটা জোন। এখন এই মাঝখানে যে জিনিসটা আঁকাইলাম সেটা হলো এইটা এবং এইটাকে ড্র করে এর 50% জোন এবং এর 0.5 এবং 0.66 জোন, এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে মার্কেটের 0.66 লেভেলের যে জোনটা আছে সেটাকে অলরেডি মার্কেট ব্রেক করছে। এখন আমাদের কথাটা যেটা হলো সেটা হলো মার্কেট এখানে সাস্টেইন করতে পারে, সাস্টেইন করবে নাকি সেটা হলো কথা, নাকি মার্কেট ডাইরেক্ট এরকমভাবে ব্রেক করতে পারে। এখানে কয়েকটা পয়েন্ট হতে পারে, এখানে মার্কেট কয়েকটা ভাবে ওরা রিজেকশন দিতে পারে। সেটা হলো আমাদের 1 নাম্বার পয়েন্ট যেটা, সেটা হলো মার্কেট এখান থেকে আসছে, মার্কেট একবার ডাইরেক্ট ওপেনে হওয়ার সাথে সাথে এখানে চলে আসতে পারে, যেহেতু এখানে অনেকবার 1 বার 2 বার 3 বার হয়তো বা 4 নাম্বার বার রিজেকশন দিয়ে মার্কেট এখান থেকে উপরে যেতে পারে। এটাও হয়তো বা আমার 1 নাম্বার পয়েন্ট হতে পারে। 2 নাম্বার পয়েন্ট যেটা, 2 নাম্বার পয়েন্ট এইটা এমন হতে পারে যে মার্কেট এখানে আসছে, এসে এর 50% জোন থেকে রেজিস্ট্যান্স নিছে, রেজিস্ট্যান্সের দেন মার্কেট এখানে আসতে পারে। এটা হলো আমার 2 নাম্বার রুল হতে পারে। এবং 3 নাম্বার যে রুলটা হতে পারে যে মার্কেট এখান থেকে আসছে, এর 50% বা এইসব পয়েন্ট থেকে মার্কেট রিভার্স নিতে পারে, নিয়ে ঠিক এখান থেকে আবার রেজিস্ট্যান্স বানাতে পারে, এখান থেকে রেজিস্ট্যান্স বানায় দেন আমরা মার্কেটকে এখানে দেখতে পারি। এটা হলো আমাদের 3টা পজিশন, আমরা এটাকে আমরা পেতে পারি। সো মার্কেট এই কয়েকটা রিয়াকশন দিতে পারে, এর 50% জোনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে। এখন যে জিনিসটা আমরা সবসময় মাথায় রাখবো যেটা হলো মার্কেট মূলত এই যে পয়েন্টটুকের মধ্যে ট্রেড করতেছে, এটা খুবই একটা কমপ্লিকেটেড একটা জোন, মানে এটা খুবই ডেঞ্জারাস একটা জোন আপনি বলতে পারেন। কারণ এইটুকের মধ্যে অল্প অল্প পরিমাণ রিভার্সাল আপনি দেখতে পারেন, এইটুকের মধ্যে
কত পার্সেন্ট রিভার্সাল আপনি দেখতে পারেন, এখান থেকে হয়তো দেখেন এখানে 4.9% রিভার্সাল, এখান থেকে আবার দেখতে পারেন এখান থেকে 4.4% রিভার্সাল। কিন্তু এখান থেকে আপনি ভালো করে দেখেন যে ঠিক ঠিক এইসব পয়েন্টে, যে এইসব পয়েন্টে দেখতে পাচ্ছেন যে এইসব পয়েন্ট থেকে হলো মার্কেট 8%, 9%, প্রায় 9% পর্যন্ত রিভার্সাল। এখানে কত বড় বড় মার্কেটের মুভ, কিন্তু মার্কেট ঠিক এই প্রান্তের মধ্যে আটকাই গেছে। অতএব আমরা এইটুক বলতে পারি যে মার্কেটের এই পয়েন্ট অ্যান্ড এই পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। ইফ ইফ যদি মার্কেট এই এই পয়েন্ট যদি ব্রেক করে, প্রপারলি ব্রেক করে, তাহলে আমরা একটা ডাউনফল শো করতে পারি, লাইক এরকম আমরা একটা ডাউনফল দেখতে পারি। এবং ইফ যদি মার্কেট এই পজিশনটা আপের দিকে ব্রেক করে, দেন আমরা উপরের দিকে একটা ফল বা সরি উপর আপসাইডে একটা, অফসাইডে আমরা একটা দেখতে পারি। এবং আমি অফসাইডে তো লেভেল আঁকাই দিছি, অফসাইডে কোথায় কোথায় যেতে পারে। সো আমাদের এই জিনিসটার জন্য প্রস্তুত থাকতে হবে যে মার্কেট কোথায় কোথায় যেতে পারে। ওকে, এটাই ছিল মূলত এই উইকের অ্যানালাইসিস ভিডিও, যেখানে আমি প্রপারলি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে মার্কেট ঠিক এরকম এরকম পজিশন দিতে পারে। এখন যেহেতু আমি ইন্টারডে ট্রেড করি, একদিনের 5 মিনিট টাইম ফ্রেমে ইন্টারডে প্রতিদিনের ট্রেড করি, এবং আমি নির্দিষ্ট কিছু লেভেল আঁকাই এবং লেভেল আঁকায়ে ওর মধ্যে ট্রেড করার চেষ্টা করি। এখন আমরা দেখে নিই কাল সোমবার, কালকে সোমবারের মার্কেট কেমন মুভ দিতে পারে, বা কালকে সোমবারের মার্কেটটা কেমন, মানে কালকে সোমবারের মার্কেটের লেভেলটা কেমন, লেভেল কি কি হবে। ওকে এভরিওয়ান, এখন আমরা মূলত গোল্ডেরই শর্ট টাইম ফ্রেমে চলে আসছি, যেখানে যারা ইন্টারডে ট্রেড করে বা স্ক্যাল্পিং করে, মূলত আমি যেটা করি স্ক্যাল্পিং এবং ইন্টারডে ট্রেড করি, তারা মূলত শর্ট টাইম ফ্রেমে করে। এবং আমি আপনারা যদি আমার গ্রুপে জয়েন হন, আপনারা একটু ভালো করে দেখেন যে আমি মূলত একটা লেভেল বেসিসে ট্রেড করে, দেখেন আমার প্রত্যেকটা ভিডিওতে লেভেল আঁকানো থাকে এবং এই লেভেলের বেসিসে আমি ট্রেড করি। এবং আমি কালকে কেমন, আমি এইসব লেভেল প্রত্যেক দিন সকালবেলা মার্কেট ওপেনিংয়ের পরে আমি আমার গ্রুপে পোস্ট করে থাকি। সো যারা পেতে চান জয়েন হয়ে যান, ফ্রি গ্রুপ, ফ্রি টেলিগ্রাম গ্রুপ, কোনো চার্জ লাগে না। আচ্ছা, যাই হোক, এখন কালকে মার্কেট কেমন মুভ দিতে পারে সেটা, বা কালকের লেভেলগুলা কি কি হয় সেগুলা একটু দেখার চেষ্টা করি। এটাকে হলো মার্কেটের স্টার্টিং পয়েন্ট। আপনারা জানেন যে সেশন ব্রেক, এটা হলো দেখতে পাচ্ছেন, এটা শুক্রবারের মার্কেট, এটা বৃহস্পতিবারের মার্কেট, মানে এইটাকে দ্বারা হলো মার্কেটের সেশন ব্রেক বোঝায়। আমি এটাকে সেশন ব্রেক হিসাবে ধরলাম, এবং কালকে এটা সোমবার আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি ধরলাম যে মার্কেট একটা, মানে এটা হলো মার্কেটে কালকে এখান থেকে মুভ দিবে। সো এবং কালকে এটা মুভ দেবে এবং মার্কেটের স্টার্টিং পয়েন্ট যেটা, সাপোজ ধরলাম মার্কেট ঠিক এই পয়েন্ট থেকে মার্কেটের স্টার্টিং পয়েন্ট হবে। সো এটা ধরে আমি ট্রেড করার চেষ্টা করি। এটাতে কালকে লেভেল যেগুলো হবে, আমার পার্সোনাল ইন্ডিকেটর আছে, পার্সোনাল ইন্ডিকেটরে আমি বের করে ফেলতে পারি যে কাল কেমন পরিমাণে মুভ দিতে পারে। সো এটা আই থিঙ্ক কালকের, এটা হলো কালকের হলো দেখাচ্ছে, এটা মানে কালকের এই ইন্ডিকেটরটা কাজ করতেছে, মানে আগামী কালকেরটা মার্কেট ওপেনিং হওয়ার সাথে সাথে এটা অটোমেটিক ড্র করতে পারে। আমি আমার ইন্ডিকেটর সম্পর্কে কিছু বলি। এটা হলো আমার পার্সোনাল নিজের বানানো ইন্ডিকেটর, যেটা হলো অটোমেটিক লেভেল ড্র করে দেয়। এটার পিছনে আমি অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে কেমনভাবে কাজ করে, একটু ভালো করে আমি যদি একটু দেখাই, দেন আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে কতটুকু পরিশ্রম করার পরে এইরকম একটা ইন্ডিকেটর আমি বের করতে পারছি। আচ্ছা, যে জিনিসটা দেখেন যে এখান থেকে মার্কেট দেখতে পাচ্ছেন না, লেভেলের বেসিসে এখান থেকে আসছে এবং যতটুকু গ্যাপ আপ দিছে আপনার এই প্রত্যেকটা লেভেলে 50%, এটা খুব ইম্পর্টেন্ট জোন হিসাবে কাজ করে। এটা আমি আগের থেকে বলে রেখে দিই, দেন যেন পরবর্তী সমস্যা না হয়। এটা 50% জোন, এখানে উপরে দেখেন গ্যাপ দিছে, কতটুকু গ্যাপ দিছে, যতটুকু এখান থেকে মার্কেট দিছে ততটুকু মার্কেট এখান থেকে গ্যাপ দিছে, এবং এখান থেকে মার্কেট ঠিক রিভার্স দিছে। এবং রিভার্স কোন পয়েন্ট পর্যন্ত রিভার্স ছিল, ঠিক এর 50% জোন পর্যন্ত মার্কেট দেখেন, ঠিক এর 50% মধ্যে মার্কেটই। আর যখনই এর 50% মার্কেট ব্রেক করছে,
যখনই মার্কেট এর 50% ব্রেক করছে দেন তার সাথে সাথেই মার্কেট নিচের দিকে চলে আসছে। সরি আমার পেনে একটু সময়, যখন এর 50%টা ব্রেক করছে এর মধ্যেই ঘোরাফেরা, যখন এর 50% ব্রেক করছে তখন দেখেন একটা বিশাল ডাউনফল আসছে। এবং আমার লেভেলটা একটু দেখেন যে কেমনভাবে কাজ করে। দেখেন প্রত্যেকটা এখান থেকে রিজেকশন নিচে মার্কেট এখানে আসছে এবং ঠিক এই পয়েন্ট থেকে আবার মার্কেট উপরের দিকে গেছে, দেন এই পয়েন্ট থেকে মার্কেট আবার নিচের দিকে আসছে, ঠিক এর মধ্যেই মানে ঘোরাফেরা করছে। মানে এটা খুব ভালোভাবে কাজ করে। মূলত মূলত মার্কেট একটা ক্যালকুলেশন, মার্কেট মূলত একটা ক্যালকুলেশন বেসিসে কাজ করে। মার্কেট, আপনার কি মনে হয় যে মার্কেটে শুধুমাত্র বায়ার অ্যান্ড সেলার কন্ট্রোল করেন? না, মার্কেট মূলত একটা ক্যালকুলেশন বেসিসে কাজ করে। সো একটা কিছু ফর্মুলা মেনটেন করে মার্কেট কাজ করে এবং সেই ফর্মুলা ভিত্তিতেই মূলত ট্রেডগুলা এই ক্যালকুলেশন বের করা, এবং ক্যালকুলেশন মোতাবেক এইটা হলো ওর একটা নমুনা মাত্র। এটার অনেক অনেক কিছু আছে। আমি এবং এই ইন্ডিকেটরটা পাবলিক না, প্রাইভেট ইন্ডিকেটর। আমি এটা অ্যানাউন্স করতে চাই যে যখন আমার টেলিগ্রাম চ্যানেলে 5K মেম্বার অ্যান্ড ইউটিউব চ্যানেলে 10K সাবস্ক্রাইবার হবে তখন আমি এই ইন্ডিকেটরটা সবার জন্য পাবলিক করে দিব। সো দেখি ততদিন কি হয়। যাই হোক, মানে মূলত এইটুক বোঝার চেষ্টা করেন যে মার্কেট এইটা মানে লেভেল বেসিসে খুব ভালো করে কাজ করে। আমার এখন কিছু করার দরকার, সকালবেলা উঠে ইন্ডিকেটর অন করে দিয়ে আমার লেভেলগুলো ড্র হয়ে যায়। দিনে লেভেল বেসিসে কিছু ক্যালকুলেশন মোতাবেক আমি আরামে দিনে 1-2 হাজার পয়েন্ট আরামসে ক্যাপচার করতে পারি। আপনি দেখেন যে আপনি যদি এখান থেকে ট্রেড করতেন, এখান থেকেও না, ইফ এর 50% করলেন এবং এটার ব্রেক করার অপেক্ষা করলেন, এটা ব্রেক করলো, এখানে ট্রেড লাগালেন, এখানে আপনি এসএল লাগালেন এবং আপনি একটার পর একটা লেভেলকে ব্রেক হওয়ার জন্য অপেক্ষা করতে করতে যদি এতটুকু হোল্ড করতে পারতেন বা শেষ পর্যন্ত হোল্ড করতে পারতেন, তাহলে আপনি দেখেন যে আপনি প্রায় 3500 পয়েন্টের মতো, 3500 পয়েন্টের মতো আরামে ক্যাপচার করতে পারেন। আপনি দেখেন যে প্রত্যেকটা লেভেল, এই লেভেলটা যদি এই লেভেল ব্রেক করেন, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এই লেভেলটা যদি উপরের দিকে ব্রেক করতে আপনি ট্রেড কাট করে দিতেন। যেহেতু এখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স দিচ্ছে, দেন এই লেভেলটা ব্রেক করেছে এবং এখান থেকে আপনি আবার করতেন, এই লেভেলটা যদি ব্রেক করে, এই লেভেল যদি এই লেভেলটা ব্রেক করতো তাহলে আপনি ট্রেড কাট করে দেন, এই লেভেলটাকে ব্রেক করেন, এখান থেকে রেজিস্ট্যান্স নিচ্ছে, দেন আপনি লাস্ট লেভেল পর্যন্ত, এবং দেখেন ডাইরেক্ট এই লেভেলটা তো ডাইরেক্ট ব্রেক করছে। সো লেভেল তো অনেক ভালো কাজ করে। যাই হোক, এটা আমার পার্সোনাল লেভেল। আচ্ছা, যে জিনিসটা দেখানোর জন্য আমি মূলত আসছি, আগে ইন্ডিকেটরটা অফ করি। কালকের লেভেলগুলা কি হবে, কালকের লেভেলগুলো আমি ড্র করি। আমি এটাকে হলো মার্কেটের হলো স্টার্টিং পয়েন্ট হিসাবে ধরলাম, এটা মার্কেটের স্টার্টিং পয়েন্ট, এবং কালকের লেভেলগুলো আমি ড্র করি। যেহেতু ইন্ডিকেটর পাচ্ছে না, আমি নিজেই ক্যালকুলেশন করে ড্র করি। ড্র করার পর আপনাদের সাথে কথা বলতেছি। ওকে এভরিওয়ান, কালকে মূলত মার্কেট শুরু হওয়ার পর থেকে আনুমানিক মার্কেট স্টার্টিং পয়েন্ট থেকে প্রায় 33-34% পর্যন্ত এক একটা লেভেল হতে পারে। আই থিঙ্ক এর মধ্যে মার্কেট ঘোরাফেরা করবে এবং প্রত্যেকটা লেভেলের 50% জোন খুবই ইম্পর্টেন্ট হিসাবে কাজ করবে, হয়তো বা এরও 50% জোন হিসাবে কাজে লাগতে পারে। সো এটাই হবে কালকের মার্কেটের সব লেভেল। আশা করি ভিডিও আজকে অনেক লম্বা হয়ে গেল, সো এত লম্বা করা উচিত না। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক তো ডিজার্ভ করি। সো যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক করে দিন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে টেলিগ্রাম চ্যানেলে চলে যান, মানে জয়েন হয়ে যান। এবং ইউটিউব চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। এখনকার মতো এতটুকুই। বাহ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, একটা ডিসিপ্লিন এবং একটা গুড ট্রেজারে পরিণত হন। এখনকার মতো এতটুকুই। পরের সপ্তাহে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। পরের সপ্তাহে আবার উইকলি গোয়েল অ্যানালাইসিস ভিডিও নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।